নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, নবান্ন স্কলারশিপ সম্পূর্ণ অ্যাপ্লিকেশন পদ্ধতি। কেন সম্পূর্ণ বলছি? কারণ একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসগুলো কত কেবির মধ্যে করতে হবে, কোথায় আপলোড করতে হবে, কোন জায়গায় সঠিক ইনফরমেশান ইনপুট না করলে ফর্মটা এরর আসছে, সম্পূর্ণ তথ্যই কিন্তু দিতে চলেছি। তাছাড়া যারা 11-এর জন্য করছেন, তাছাড়া যারা রিনিউয়ালের জন্য করছেন, প্রত্যেকের জন্যই রয়েছে আজকের আমাদের এই নাম্বারটা সেটা এখানে প্রোভাইড করা। শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন এবং নবান্ন স্কলারশিপ সম্বন্ধে আপনার মনের মধ্যে যা সংশয় রয়েছে সেগুলো দূর হবে এবং সাথে সাথে আপনি আপনার মোবাইল থেকে চাইলে মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে পারবেন কোথাও না গিয়ে। কলেজ থেকেও বলেছে যে বিস্তারিত ডিটেইলস দেখা যাক, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, একদম সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যায় এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার হবে। চলুন। চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অর্থাৎ নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য আপনি যদি গুগলে সরাসরি নবান্ন স্কলারশিপ লিখেন, সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা এসছে, তাছাড়া cmrf.wb.gov.in এটাতে ক্লিক করলে সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। যাওয়ার পর দুদিকে দুটো সেকশন, অর্থাৎ একটা এডুকেশন, একটা হলো হেলথ। তো হেলথের যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে পারেন। যেহেতু এটা এডুকেশন পারপাসে, অর্থাৎ অনেকে স্কলারশিপ বললেও এটা কিন্তু অ্যাকচুয়াল স্কলারশিপ নয়, এটা সহায়তা যাতে আপনি পড়াশোনাটা চালিয়ে যেতে পারেন তার জন্য। তো এখানে অ্যাপ্লাই করে অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর সাইন আপ অপশানে আপনি ক্লিক করবেন। সাইন আপের প্রসেস কিন্তু সিম্পল। আগে মোবাইল নম্বরটা দিবেন, তারপরে একটা ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর পাসওয়ার্ডের ঘরগুলো খুলবে এবং পাসওয়ার্ডগুলো অ্যালফা নিউমেরিক অর্থাৎ সমস্ত কিছু মিশিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন। দুটো ঘরে সমান লিখে ক্যাপচার কোড দিয়ে সাইন আপে ক্লিক করার সাথে সাথে সাকসেসফুলভাবে এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন এবং ক্যাপচার কোড দিয়ে পুনরায় আবার লগ ইন করুন। তো লগ ইন করার সাথে সাথে আবার সম্পূর্ণ ডিটেলস আসবে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে ডকুমেন্টস হিসেবে। তো এই ডকুমেন্টসগুলো আগের থেকে স্ক্যান করে রাখবেন 500 কেবির মধ্যে। তো অবশ্যই ভিডিও ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করবেন। যেসব অঞ্চল থেকে ইনকাম সার্টিফিকেট অনেকেই দিয়ে থাকে সেটা কিন্তু দিলে চলবে না। অ্যাপ্লিকেশন পেয়ার অর্থাৎ পেয়ার যে সার্টিফিকেট সেটা বিষয়ে আমরা আলাদা ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে দিয়ে রাখছি একটা পুরনো ভিডিও, সেটা দেখে নেবেন। অ্যাপ্লিকেশন পেয়ার কী বিষয় এবং কেন সেটা আপলোড করতে হবে সেটা ভালোভাবে সেখানে বলা রয়েছে, সেটা দেখে সেটা আগে তৈরি করবেন। অবশ্যই সেটা খুবই গুরুত্বপূর্ণ এই স্কলারশিপটি পাওয়ার ক্ষেত্রে। নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো টিকমার্ক দিবেন, দিয়ে অ্যাপ্লাই ও নাও অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই নামে ক্লিক করার সাথে সাথে প্রথমে অবশ্যই এডুকেশন ডিপার্টমেন্টে স্টুডেন্টের নেম, স্টুডেন্টের বাবার নাম যাই দিচ্ছেন সেটা বাবা না মা সেটা এখানে মেনশন করবেন। তারপর জেন্ডার কী রয়েছে, মেল ফিমেল সেটা চয়েস করে, বর্তমান বয়স কত সেটা ক্যালকুলেশন করে নেবেন এজ ক্যালকুলেটর থেকে। তাছাড়া প্রত্যেকেই জানে এটা লিখবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যে ডিগ্রিতেই আবেদন করছেন প্রত্যেকটার ক্ষেত্রে মাধ্যমিকের রোল নম্বর আবশ্যিক, অর্থাৎ এখানে মাধ্যমিক রোল নম্বর লিখবেন, মাধ্যমিক কত সালে পাস করেছেন এবং ক্যাটাগরি কি রয়েছে SC ST OBC সেটা এখানে চয়েস করবেন। তো চয়েস করার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে অ্যাড্রেস ঘরে প্রথমে ডিস্ট্রিক্ট চয়েস করবেন। ডিস্ট্রিক্ট চয়েস করার পর আসবে পুলিশ স্টেশন, সমস্তগুলো কিন্তু চয়েসিংয়ে আসবে, ড্রপডাউন থেকে চয়েস করতে হবে। তারপর পিনকোড প্রোভাইড করবেন, পোস্ট অফিস পিনকোডটা দেওয়ার সাথে সাথে পোস্ট অফিস আসবে, পোস্ট অফিসগুলোও চয়েস করবেন এবং গ্রামের নাম লিখবেন। তার নিচে রয়েছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজন কি এটা হিন্দু ইসলাম বৌদ্ধ যেটা হবে সেটা এখানে লিখবেন। মোবাইল নম্বরটা আগের থেকেই লেখা থাকবে এবং এখানে ইমেল আইডি প্রোভাইড করবেন। মান্থলি ইনকাম কত যেটা ইনকাম সার্টিফিকেটে প্রোভাইড করা রয়েছে সেই মান্থলি ইনকামটা দিবেন। ইনকাম সার্টিফিকেটটা কোন অথরিটি থেকে নিয়েছেন, হ্যাঁ এতগুলো অথরিটির কাছ থেকেই ইনকাম সার্টিফিকেট নিলে তবেই গ্রহণযোগ্য। এখানে কিন্তু BDO বা SDO দুটো অপশানই রয়েছে। এবং যে পেয়ার সার্টিফিকেটটা সিগনেচার করিয়ে এনেছেন MP বা MLA ওনার নাম এখানে দেখতে পাবেন, সেটা এখানে চয়েস করবেন। তো দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার পরে নিচের দিকে দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সাকসেস হয়েছে এবং একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে যেটা সাল 2025-26 সেশন। তো 25-26 বর্তমান সেশন এবং পরবর্তীতে যাওয়ার জন্য এখানে নেক্সট অপশান পাবেন, নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দ্বিতীয় স্টেপ, এখানে বলা হচ্ছে আপনি কোনো কন্যাশ্রী পেয়েছেন কি না। যদি হ্যাঁ ইয়েস করেন এবছর তাহলে কিন্তু এই সব স্কলারশিপ না করাই ভালো, পাবেন না।
উপরে রেজিস্ট্রেশন নম্বরটা দেখতে পাবেন, SC ST OBC স্কলারশিপ পেয়েছেন কিনা। তো সম্পূর্ণ অপশানগুলো নো করবেন। নো করার পরে এখানে প্রেজেন্ট কোর্স স্টাডি অপশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ফার্স্ট ইয়ারে পড়ছেন তাহলে ফার্স্ট ইয়ার চয়েস করবেন, অনার্স পাস রয়েছে। আপনি যদি 11-এ পড়ছেন 11 চয়েস করবেন। সম্পূর্ণ কিন্তু এখানে অপশান রয়েছে, নিচের দিকে নামিয়ে গেলে দেখতে পাবেন। যদি পলিটেকনিক কোর্সে ভর্তি হয়েছেন সেটাও দেখতে পাবেন, এমটেক, এমকম সমস্ত অপশান পেয়ে যাবেন। অবশ্যই সেটা ভালো করে মেনশন করবেন বর্তমান সেশন কি, অর্থাৎ বর্তমান সেশনে আপনি কিসে পড়ছেন, তো সেটা ভালোভাবে চয়েস করবেন। এখানে দেখুন এখানে চয়েস করার পরে এখানে ইউনিভার্সিটি নামটা চয়েস করবেন, যে কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন বা কলেজের বা স্কুলের নাম। তারপর প্রেজেন্ট ইনস্টিটিউট, অর্থাৎ কোন কলেজ বা স্কুলে পড়ছেন, মিনিমাম 4টা ওয়ার্ড লেখার সাথে সাথে তাহলেই দেখতে পাবেন সেই কলেজ বা স্কুলের নাম। সেটা এখান থেকে নির্বাচন করে সেটা এখানে চয়েস করবেন। নিচের দিকে একটা কথা উল্লেখ রয়েছে, আপনি যদি 11 অথবা 12-এই পড়ছেন তাহলে কিন্তু আপনাকে লাস্ট ক্লাস মাধ্যমিক লিখতে হবে। আপনি যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যাই এখানে উপরে ক্লিক করছেন সেখানে আপনাকে HS করতে হবে। তো এটা কিন্তু খুবই মাথায় রাখবেন, তবেই কিন্তু সমস্ত ফর্মটা ভালোভাবে ফিল করতে পারবেন, না হলে এরর আসবে নানা রকম। নিচের দিকে দেখবেন লাস্ট কোয়ালিফিকেশন পাস, এই ঘরটা দেখার পর অবশ্যই সেটা বুঝে গেছেন লাস্ট ক্লাসটা কি হবে। তো লাস্ট ক্লাস পাস, আপনি যদি 11-এ পড়ছেন তাহলে মাধ্যমিক দিবেন, যদি 12-এ পড়ছেন তবুও মাধ্যমিক দিবেন, যদি ফার্স্ট ইয়ারে পড়ছেন তাহলে HS দিবেন, সেকেন্ড ইয়ারেও HS, থার্ড ইয়ারেও HS। একইভাবে MA-তে কোর্সে ভর্তি হলে সেখানে গ্র্যাজুয়েশন, যদি MA-এর সেকেন্ড ইয়ারে পড়ছেন তাহলেও গ্র্যাজুয়েশন দিবেন। তো সেটা এখানে চয়েস করবেন। তারপর এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখবেন বোর্ডের নামটা এখানে সার্চ করবেন। আমরা যেহেতু HS দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছে সেটা উল্লেখ করতে হবে, এবং HS-এর যে রোল নাম্বারটা সেটা এখানে প্রোভাইড করার সাথে সাথে এখানে পার্সেন্টেজটা আসবে। পার্সেন্টেজ যদি 60-র উপরে হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে এডিট করে সেটা ভুল আবেদন করতে হবে। অনেকেই কি করছে, তাদের কলেজ থেকেও বলেছে যে আগে বিকাশ ভবন করেছিল, 60%-এর উপরে নাম্বার ছিল, বর্তমানে নেই। তারা আবার পুনরায় এসে চাইছে যে নবান্ন স্কলারশিপ আবেদন করতে, সেক্ষেত্রে কিন্তু রেনুয়েল বা আবেদন দুটোই করা যাচ্ছে না, সেক্ষেত্রে সমস্যা হবে। সেই সমস্যাটাই হলো এটা, সেখানে পার্সেন্টেজের সমস্যা হবে। 50 থেকে 60%-এর মধ্যে থাকলে তবেই কিন্তু এই স্কলারশিপটা সাবমিট হবে। তার নিচে রয়েছে ব্যাংক নেম। এখানে দেখুন ব্যাংক নেম প্রথমের ঘরটা, তারপরে ঘরটা IFSC কোড। অবশ্যই এই ঘরগুলো মাথায় রাখবেন, যখন আপনারা এখানে IFSC কোডটা লিখে দিবেন তাহলে কিন্তু ব্যাংকের নেম অটোমেটিক আসবে না। তারপর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, পুনরায় আবার অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে সমস্ত ফর্মটা ভালোভাবে সাবমিট হয়ে যাবে। তারপর এসেছে ডকুমেন্টস আপলোডের ঘর। ডকুমেন্টস আপনাকে এতগুলো ডকুমেন্টসই আপলোড করতে হবে, তার মধ্যে যেগুলো ম্যান্ডেটারি নয়, যেগুলো হলো র্যাঙ্ক কার্ড বা অ্যালটমেন্ট লেটার, এই দুটো কপি কিন্তু প্রত্যেকের কাছে থাকবে না। যারা র্যাঙ্ক কার্ডে ভর্তি হয়েছে তাদের কাছে থাকবে, এবং যারা অ্যালটমেন্ট পেয়ে ভর্তি হয়েছে তাদের কাছে থাকবে। তাছাড়া প্রত্যেকটা ডকুমেন্টসই আপনাদের প্রত্যেকের কাছে রয়েছে। যে কোনো একটা যে ডকুমেন্টসটা আপলোড করতে পারেন সেটা কিন্তু লাস্টেরটাও আগে করতে পারেন। তো প্রথমে যদি অ্যাপ্লিকেশন পেয়ারটাই ক্লিক করেন তাহলে দেখবেন অ্যাপ্লিকেশন পেয়ার ওর নাম এসেছে। তো এখানে ডকুমেন্টস হিসেবে আগের থেকে স্ক্যান করে রাখবেন 500 কেবির মধ্যে PDF ফরম্যাটে। সেই স্ক্যান করা কপিটা এখানে সামনে নিয়ে আসবেন আপনার ফাইল থেকে, তারপর এখানে আপলোডে ক্লিক করবেন। একে একে সমস্ত আপলোড কমপ্লিট করবেন। ভালো করে লক্ষ্য করুন, আমার সমস্ত ডকুমেন্টস আপলোড হলেও এই দুটো কার্ড যেহেতু আমার কাছে নেই, এটা না দিয়েও কিন্তু সাবমিট হবে, যেহেতু যে আবেদনটা বর্তমানে করছি তাতে র্যাঙ্ক কার্ড বা অ্যালটমেন্ট লেটারের প্রয়োজন নেই। বাকি সমস্ত ডকুমেন্টসগুলো আমি আপলোড করেছি, এবং আপনি চাইলে এখানে ভিউ করতে পারেন। যদি মনে হয় ভুল হয়েছে তাহলে ডিলিট অপশানও পাবেন, তো ডিলিট করে আবার পুনরায় আপলোড করা যাবে। এখন পর্যন্ত সব কিছু করা সম্ভব। এখানে ইয়েস করে সাবমিট অপশানে ক্লিক করলে আর কিছু সম্ভব নয়। তো এখানে সব কিছু ঠিকঠাক টার্ম অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক রেখে সাবমিট অপশানে ক্লিক করুন। সাবমিট করে দেওয়ার সাথে সাথে সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে। নিচে অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি লেখা উঠেছে। সাইড দিকে সাবমিটের পরে প্রিন্ট অ্যাপ্লিকেশান একটি অপশান পেয়েছেন, সেখানে ক্লিক করলে একটি PDF আকারে ডাউনলোড হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা, যেটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। তো এটাই হলো নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশনের ফর্ম 2025-26 সেশনের জন্য।
তো এইভাবে আপনি অনলাইনে সম্পূর্ণ প্রক্রিয়াটি সমাপ্ত করতে পারবেন তো এই সহজ পদ্ধতি অবলম্বনের মাধ্যমে। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।